আরো একটি এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে আছে দুই স্প্যানিশ ক্লাব। নিউ জার্সিতে দুই অর্ধে বার্সার হয়ে 2 গোল করেন পাউ ভিক্টর। খেলার শেষ ভাগে রিয়ালের হয়ে ব্যবধান কমান নিকো পাস। মাঠে অবশ্য প্রায় সমানে লড়াই হয়েছে দুই দলেরই। বল দখলে রিয়াল বরং কিছুটা এগিয়েই ছিল। যুক্তরাষ্ট্রের মাটিতে এখন পর্যন্ত 4 এল ক্লাসিকোর সবকটিতেই জিতল বার্সা। এবারে যুক্তরাষ্ট্র সফরে রিয়াল মাদ্রিদের টানা দ্বিতীয় হার আর বার্সার দ্বিতীয় জয়। নানা গুঞ্জন আর শঙ্কাকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষায় ফকিরেরপুল ইয়াংম্যানস এবং ঢাকা ওয়ান্ডারার্স। ফুটবলারদের সাথে চুক্তি, অনুশীলন ভেন্যু, আবাসন এসব প্রস্তুতিও অনেক এগিয়ে গেছে। দু ক্লাবেই আছে ক্যাসিনো কাণ্ডের ক্ষত। বেশি প্রভাব ওয়ান্ডারার্সে, তবে বিপিএল প্রস্তুতিতে তারাই এগিয়ে। আরো জানাচ্ছেন ফয়জুল ইসলাম, ক্যামেরায় ছিলেন জিহাদ আরিফ। মাস চারেক আগে চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুল ইয়াংম্যানস আর ওয়ান্ডারার্স ক্লাবের উদযাপনের চিত্র। তবে শুধু এটি তাদের ছবি নয়। প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি কি জানতে বঙ্গবন্ধু ও শেখ কামালের স্মৃতি বিজড়িত ওয়ান্ডারার্স ক্লাবে চ্যানেল 24। ক্লাবের ভেতরে ঢুকে বোঝার উপায় নেই এটি দেশের শীর্ষ লিগের একটি ক্লাব প্রাঙ্গণ। ক্যাসিনো কাণ্ডের ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স। তবে স্বস্তির খবর, থেমে নেই প্রিমিয়ার লিগে খেলার প্রস্তুতি। 4টি ফরেন প্লেয়ার মোটামুটি কনফার্ম করেছি। গত বছর যারা আমাদের টিমে ভালো খেলছে, পারফর্ম করছে, ওইখান থেকে আমরা কিছু খেলোয়াড় রাখছি। বাদ বাকি বিভিন্ন ক্লাব থেকে আমরা সংগ্রহ করে মোটামুটি আমাদের একটা টিম আমরা গঠন করছি। ক্লাবের বেহাল পরিস্থিতিতে খেলোয়াড়দের থাকার পরিবেশ নেই, তাই আবাসন অনুশীলনের জন্য আসিয়ান সিরিজের জায়গা চূড়ান্ত করেছে ক্লাবটি। হোম ভেন্যু চূড়ান্ত না হলেও রাজধানীর আশপাশের জেলা বেছে নিতে চায় একসময় ঢাকা লিগের জায়ান্টরা। ক্লাব ফুটবলটা এখন যে পর্যায়ে গেছে, আর্থিক বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যে ফান্ড দরকার, এই ফান্ডটা আমাদের মতন ক্লাবগুলো এখন হিমশিম খাচ্ছে। ক্লাব ভবনে ওয়ান্ডারার্স এর পাশাপাশি ফকিরেরপুল ইয়াংম্যানস বিসিএল চ্যাম্পিয়ন হয়ে তারা নাম লিখিয়েছে বিপিএল এ। 2015-16 মৌসুমে জিতেছিল, কিন্তু অর্থ সংকটে শীর্ষ লিগে খেলতে পারেনি। এবারও বিপিএল প্রস্তুতিতে ইয়াংম্যানস কিছুটা পিছিয়ে, তবে খেলবে নিশ্চিত। চ্যাম্পিয়নশিপ লিগের প্রাইজ মানি, পার্টিসিপেশন মানি এখনো না পাওয়ায় নানাভাবে মেলাতে হচ্ছে অর্থের হিসাব। বিসিএল সেরা ফুটবলার আর সর্বাধিক গোলদাতা রাফায়েল টুডুকে রেখে দিয়েছে ইয়াংম্যানস। আশা করি মোটামুটি ভালো টিম করতে পারবো, সেরকম আমাদের প্রস্তুতি আছে, কিন্তু অর্থনৈতিক সংকটটা মূল। এ ব্যাপারে আমরা আসলে চেষ্টা করতেছি স্পন্সর খোঁজার জন্য। ক্যাসিনো কাণ্ডের ক্ষত কিছুটা কাটিয়ে উঠেছে ফকিরেরপুল ইয়াংম্যানস। ক্লাব ভবনের দোতলায় ফুটবলারদের আবাসনের ব্যবস্থা হচ্ছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এর নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে স্বর্ণ আর রৌপ্য জিতেছেন বেলারুশের দুই জিমন্যাস্ট, কিন্তু পদক তালিকায় নেই দেশের নাম। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত ছাড়াই তাদের গ্রহণ করতে হয়েছে পদক। তবে ঠিকই দুই পদক জয়ীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং তার ছেলে ভিক্টর লুকাশেঙ্কো। দেশ নিরপেক্ষ হিসেবে অংশ নিয়ে পদক নিশ্চিত করেছেন রাশিয়ার দুই টেনিস খেলোয়াড়ও। অলিম্পিক স্বপ্ন পূরণের সেরা মঞ্চ। অ্যাথলেটরা চায় দেশের পতাকা উঁচিয়ে ধরতে, জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় দেশের প্রতি ভালোবাসার জানান দিতে। কিন্তু সবার জন্য ব্যাপারটা এমন নাও হতে পারে। ইউক্রেন হামলার জন্য রাশিয়াকে সমর্থন করায় 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে বেশ কিছু শর্ত মেনে ব্যক্তিগতভাবে প্যারিসে অংশ নিয়েছেন দুই দেশের অ্যাথলেটরা, যাদেরকে বলা হচ্ছে AIN বা ব্যক্তিগত নিরপেক্ষ অ্যাথলেট। বেলারুশের 17 জনের 2 জন ইতোমধ্যে পদক জিতেছেন। জিমন্যাস্টিক্সের স্বর্ণ জেতেন ইভান লিটভিনোভিচ, ভিয়ালে তার রৌপ্য। 2 জন মুখোমুখি হয়েছেন বিরল অভিজ্ঞতার। বেলারুশের নাম ওঠেনি পদক তালিকায়, পোডিয়ামে ছিল না বেলারুশিয়ান পতাকা, বাজেনি জাতীয় সঙ্গীত, পরিবর্তে বেজে উঠেছিল কথাহীন গান আর AIN পতাকা।
দেশের নাম না থাকলেও ঠিকই প্রশংসায় ভাসছেন দুই অ্যাথলেট। স্বর্ণজয়ী 23 বছর বয়সী ইভান লিটভিনোভিচকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। একসময় এই স্বৈর শাসকের পক্ষে কথা বলার প্রসঙ্গে এনে প্যারিসে ইভানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। নেক্সট কোশ্চেন বলে এড়িয়ে যান তিনি। প্যারিসে প্রথম পদক জেতায় 19 বছর বয়সী ভিয়ালেতাকে বিশেষভাবে অভিনন্দন জানান বেলারুশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি ও লুকাশেঙ্কোর ছেলে ভিক্টর লুকাশেঙ্কো। রাশিয়ার 15 অ্যাথলেটও অংশ নিয়েছেন অলিম্পিকে, এর মধ্যে একটা পদকও নিশ্চিত। টেনিস ডাবলসের ফাইনালে উঠেছেন মিরা ও ডিয়ানা জুটি। যুদ্ধে সরাসরি সমর্থন ও কোনো ধরনের নিরাপত্তা বাহিনীর সাথে যুক্ত না থাকার শর্তে অংশ নেওয়ার সুযোগ পায় রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। তাতেও আপত্তি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। কঠোর সমালোচনা করেছেন আইওসির। ইকরাম হোসাইন, চ্যানেল 24।